সবাইকে স্বাগত জানাচ্ছি মিরপুর শের বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে। বাংলাদেশ ইমার্জিং দল এবং সাউথ আফ্রিকা ইমার্জিং দলের দ্বিতীয় 4 দিনের ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে এখানে। দুজন আম্পায়ার ইতিমধ্যেই মাঠে প্রবেশ করেছেন এবং আমার সাথে রয়েছেন প্রান্তর। প্রান্তর, ভেরি গুড মর্নিং এবং ওয়েলকাম ব্যাক। ধন্যবাদ মাজহার, ভেরি গুড মর্নিং টু অল। ভালো ডিসিপ্লিন বোলিং ডিসপ্লে দেখিয়েছিল সাউথ আফ্রিকা ইমার্জিং দল। আম্পায়ার সংকেত দিয়েছেন ইটস প্লে। দেখে শুনে ছেড়ে দিলেন দিনের প্রথম বলটি। রিপন মণ্ডল রয়েছেন স্ট্রাইকে মোয়াকানে। 3টি উইকেট নিয়েছিলেন গতদিন এবং ভালো বোলিং করেছেন, কিন্তু এবারও ফুলার লেং ডেলিভারি, আউটসাইড এজ, বল চলে যাচ্ছে সীমানার দিকে, ফিল্ডার পেছনে ছুটছেন। বাউন্ডারি যদিও হবে না, তবে রিপন মণ্ডল কিন্তু তার রানের খাতা খুলতে সক্ষম হবেন। খুব একটা স্বস্তিতে ফিল্ডিংটা করতে পারেননি যদিও, বাট 2টো রান সেভ করেছেন দলের জন্য মোগাকানে। 3টা উইকেট নিয়েছেন, প্রথম দিনের লিডিং উইকেট টেকার। এই বলটা একজন টেল এন্ডারের জন্য যথেষ্ট ভালো বল। কোনো মতে রিপন মণ্ডল সেখানে ব্যাটটা সামনে পেতেছিলেন এবং একটা আউটসাইড এজ হয়ে গিয়েছিল বলটা, সেটি ব্যাকওয়ার্ড পয়েন্ট অঞ্চলের দিকে। এবার কিন্তু চালিয়েছেন মিড অফের ফিল্ডার, এক হাতে ট্রাই করেছিলেন। নেভার ইজি গোয়িং ব্যাকওয়ার্ডস এন্ড টেকিং দোজ ক্যাচেস, বাট আমার মনে হচ্ছে 2 হাত ট্রাই করলে হয়তো বা একটা সম্ভাবনা বেশি থাকতো। তবে যেমনটি বলছিলাম, পেছনের দিকে গিয়ে ব্যাক প্যাডলিং করে আসলে কখনোই ইজি না ক্যাচগুলো সম্পন্ন করা। ইয়েস, অনেকটা কার্ভড হয়ে তারপরে বলটা রিলিজ করেছিলেন ফরেস্টার এবং সেভাবেই ভেতরের দিকে আসলো। বাট লুক এট দ্য এফোর্ট। ইয়েস, 2টো হাত দিলে হয় একটা এজ। লাকি, ভেরি লাকি। বাউন্ডারির দিকে ছুটবে ডিপ থার্ড ম্যানে। রিপন মণ্ডল বেশ লাকিলি একটা বাউন্ডারি পেয়ে গেছেন। ভেরি লাকি, অলমোস্ট স্কোয়ারড হিম আপ। দারুণ বোলিং। পুল করতে গিয়েছিলেন, ফ্ল্যাশ অফ দ্য ব্যাট, এবং সেখানে কানায় লেগে বলটা চলে গেল সেই লং লেগ অঞ্চলের দিকে। বাউন্ডারি দিয়ে শেষ হলো। আরও একটা বাউন্ডারি, দিনের দ্বিতীয় বাউন্ডারি ইনফ্যাক্ট, 267 7 উইকেটে। এবার কিন্তু স্লক সুইপ করেছেন, কানেকশনটাও ভালো ছিল। 4টি রান পেয়ে যাবেন রাকিবুল। দারুণ শট। স্পিন আসতেই শর্ট খেলছেন এখন ব্যাটাররা। দিস ইজ আ গুড সাইন। এরকম উইকেটে বা এরকম কন্ডিশনে স্পিনটা বেশ ভালোই খেলতে জানেন বাংলাদেশের ব্যাটাররা। লুক এট দ্য শট, একদম ফুল স্ট্রেচ করেছেন প্রথমে, 2টো পা শর্টের জন্য প্রস্তুত হয়েছেন। হয়েছে আরো একবার সজোরে খেলেছেন বোলারের মাথার উপর দিয়ে, সীমানার বাইরে এক বাউন্সে 4টি রানের জন্য। ব্রিলিয়ান্ট ফ্রম রাকিবুল। খানিকটা বাইরে স্লটে পেয়েছেন, ইন্টেনশনটা ক্লিয়ার কাট, অন দা আপ খেলে দিয়ে থেকে। ও আরো একবার সজোরে খেলেছেন, একেবারে সীমানার বাইরে 6টি রানের জন্য রাকিবুল। যে কথা বলছিলাম আগের ওভারই, হি উইল গো ফর ইট again, but this time he has to go. কানেকশনটা ঠিকঠাক হয়নি, আবারও টপ এজ, কভারে থাকা ফিল্ডারের হাতে সহজ ক্যাচ। রাকিবুল ডিপার্টস। এক্স্যাক্টলি সেই অ্যাপ্রোচে তিনি ব্যাটিং করছিলেন, তাতে বোঝাই যাচ্ছিল যে খুব দ্রুতই এই ধরনের একটা এজ হতে পারে, স্ট্যামিং হতে পারে এবং তাকে ফিরতে হতে পারে, এবং সেটাই হয়েছে খুব দ্রুতই। এর আগে অবশ্য কিছু রান তিনি অ্যাড করতে পেরেছেন। 57 বল থেকে 31 রাকিবুল। 8ম উইকেটের পতন বাংলাদেশ ইমার্জিং দলের জন্য। স্টেপ আউট করেছেন। The approach is very much clear from Bangladeshi batters. Ripon Mondol, it's a big 6. What's going on? হাতাহাতি ক্রিকেট মাঠে। What is this? This is extreme.
অ্যাবসলিউটলি আনএক্সেপ্টেবল। দেখেন এন্টুলি এসে ধাক্কা দিয়েছেন রীতিমতো গায়ে এসে, এবং রিপন বারবার আটকানোর চেষ্টা করেছেন, তারপর তার হেলমেট ধরে টান দিয়ে কিছু একটা করার চেষ্টা করছিলেন, আঘাত করার চেষ্টা করছেন, তারপর রিপন মন্ডল তাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন আরও একবার। দেখেন শেষ মুহূর্তে আম্পায়ার এসেও তাকে থামানোর চেষ্টা করছেন, যখন সেই সময় এন্টুলি হেলমেট ধরে রীতিমতো টানাটানি করছেন। রিপন সোজা ব্যাটে ডিফেন্সিভ মোডে আরও একবার নো বল, এবং এন্টুলি হি ইজ টেকিং ইট পার্সোনালি। দেখেন যেভাবে তিনি থ্রো করেছেন এই বলটাতে, রিপন মন্ডল একেবারে তার উইকেটে ছিলেন। আমার মনে হয় আম্পায়ারদের এই ব্যাপারে আরো একটু, তারা যদি একটু বুঝিয়ে বলেন এন্টুলিকে, কাম অন ম্যান, গ্রো আপ। হোয়াটস গোয়িং অন দেয়ার? নাথিং। একেবারে কোনো প্রয়োজন ছিল না। কি করছেন এন্টুলি? এবং এক্সট্রা 4টা রান কিন্তু বাংলাদেশ দল পেয়ে গেছে। বাউন্সার এডস and gone for 4 easy runs for রিপন মন্ডল। রানের জন্য ছুটছে বাংলাদেশ। 300 রান পূর্ণ হয়ে গেল। আউটসাইডে দ্য অফ স্ট্যাম্প কোচা মেরেছিলেন, স্লিপ গালি ছিল, তবে ঠিক মাঝ বরাবর গেছে বলটা। এক্সিলেন্ট ব্যাটিং, ইন্টেনশনাল ব্যাটিং। আজকে দিনটা শুরু করেছে, অলরেডি 57 রান যোগ করেছে। বিউটিফুল শট, স্কুপ বাই রিপন, বাউন্ডারি। একেবারে মাথা বরাবর করেছিলেন, তবে ব্যাটে বলা হয়নি, এক্সট্রা বাউন্স পেয়েছেন। উইকেট কিপারেরও মাথার উপর দিয়ে বলটা সীমানার বাইরে চলে গেছে। 4টা রানের গয়নাকে সজোরে হাঁকিয়েছেন, ডিস্টেন্সটা ক্লিয়ার করতে পেরেছেন। বল যাচ্ছে সীমানার দিকে 4টা রানের জন্য। রিপন মন্ডলকে এই মুহূর্তে থামানো যাচ্ছে না, কিন্তু অ্যাটাকিং মোডে খেলছেন, রানগুলো অ্যাড করার চেষ্টা করছেন। 27 রানে পৌঁছে গেছেন, অনেকখানি বাইরে জায়গা করে সজোরে মেরেছিলেন। লং অফটা ফাঁকা ছিল, সেখান দিয়ে বল সীমানার বাইরে গেছে, মিড অফটাকে ক্লিয়ার করতে পেরেছিলেন। তারা পেছনে ফেলে এসেছেন, তবে না, রিপন মন্ডল তুলেছেন। বিগ সিক্স, এক্সিলেন্ট ব্যাটিং। লেটস সি দ্য অ্যাকশন এগেইন। ওভার পিচ ডেলিভারি, এবং মেহেদি যিনি এখনো রানের খাতা খোলেননি, তিনি গিয়ে বাহবা দিচ্ছেন রিপন মন্ডলকে, বলছেন মাথা ঠান্ডা রাখতে। ভ্যান হার্ডিনও কি একই কথা? এবার আর 4টা বল বাকি আছে, এবারে কিন্তু একটা গ্যাপ খুঁজে বের করতে পেরেছেন মেহেদি। 1টা রান নিয়েছেন, 2টো রান নিচ্ছেন, তবে বল সীমানার দিকে যাচ্ছে 4টা রানের জন্য। বাউন্ডারি, প্রথমবার মেহেদির ব্যাট থেকে রানার খাতাটা খুললেন বাউন্ডারি দিয়ে। 19তম বলে এসে, যদিও খুব একটা কন্ট্রোল শট যে ছিল তা না, অনেকখানি বাইরে, সেটা পয়েন্টের থাকা ফিল্ডারকে ফাঁকি দিয়ে। সাথে রক্ষণের মিশেল আছে ফিল্ড প্লেসমেন্টে। বিগ শট, কানেক্টেড, এন্ড দ্য রেজাল্ট ইজ ম্যাক্সিমাম। লং অনের ওপর দিয়ে বিশাল ছক্কা মেহেদির ব্যাটে, তিনিও ডাবল ডিজিটে পৌঁছে গেছেন, 10 রান করে ফেলেছেন। টেলেন্ডাররা সাউথ আফ্রিকানদের কিন্তু যথেষ্ট ভোগাচ্ছে এই ম্যাচে। বাইরে কাট করেছেন এবং গ্যাপটা খুঁজে পেয়েছেন। 4টা রান মেহেদির ব্যাট থেকে, ইজি রানস। স্পিনার মাত্র একজন খেলছে এই দলটায়, এন্টুলি। পার্ট টাইমার মানাককে গতকালকে একেবারে শেষ বিকেলে নিয়ে আসা হয়েছিল, এবং সেটা দেখে অবাক হয়েছিলাম যে অপশন থাকতে লেগ স্পিনারের কেন এত পরে আনা হয়েছে। ইটস বিকজ হি ইজ এ জেনুইন পার্ট টাইমার। আপনি যদি প্রতিটা বলই খেয়াল করেন, কোনোটাই ঠিক জায়গা মতো করতে পারছেন না, আর লেগ স্পিন করার চেষ্টা তিনি রকম হতে পারে। লেটস সি কি হয়, এবং সেটার জন্য আপনাকে লাঞ্চ পর্যন্ত অপেক্ষা করতেই হবে। তবে আপনি কিছুক্ষণ আগে বলছিলেন রানটা যেহেতু খুব বেশি বড় না, মানে ইটস নট 450 or 500, সে কারণে হয়তো ব্যাটিং করতে চাইবে টিম বাংলাদেশ। দেখা যাক লাঞ্চের পর কি হয়। লাঞ্চের আগে এই সেশনে 25 ওভারে খেলা হয়েছে, 343 8 উইকেটে বিনিময়ে বাংলাদেশ ইমার্জিং দল। এই সেশনটাও বাংলাদেশ ইমার্জিংয়ের নামের পাশেই যাবে। 98 রান এসছে, একটা উইকেটের পতন হয়েছে।
343 রান 8 উইকেট হারিয়ে 114 ওভার খেলা শেষে। ফলে মোটামুটি এই মুহূর্তে একটা ভালো ডিসেন্ট অবস্থায় কন্ট্রোল নিয়েই সেকেন্ডের লাঞ্চে গিয়েছে বাংলাদেশ ইমার্জিং দল। 8টা উইকেট সাউথ আফ্রিকা ইমার্জিং দল নিতে পেরেছে, 343 রান করেছে বাংলাদেশ ইমার্জিং দল। ঘটনাবহুল প্রথম সেশন এবং সেই সেশনটা নিঃসন্দেহে বাংলাদেশ ইমার্জিং বনাম সাউথ আফ্রিকা ইমার্জিং এর মধ্যকার দ্বিতীয় 4 দিনের ম্যাচ। ম্যাচ শেষে ম্যাচ রেফারি কী ধরনের সিদ্ধান্ত নেন সেটাও দেখবার বিষয়। তারপর দক্ষিণ আফ্রিকান আরেকজন ফিল্ডার কিন্তু গিয়ে আবার শাসিয়েছেন, আঙ্গুল তুলে কিছু একটা বলেছেন রিপন মণ্ডলকে। তাকেই হয়তো ডিসিশনটা নিতে হবে, কঠোর একটা সিদ্ধান্তের অপেক্ষাই হয়তো থাকবে। প্রথম বল ব্যাকফুটে পুশ করেছেন মেহেদী, 2টা রান নিশ্চিতভাবেই পাবেন। এন্টুলিকে শাসিয়েছেন যে দুজন ক্রিকেটার। এবারে বিগ শট, স্ট্রেইট ডাউন দ্য গ্রাউন্ড, একেবারে স্ট্রেইট বলতে যা বোঝায় ঠিক তাই। যেটা বলছিলাম সকালের সেশনে নাবিল, যে এরকম উইকেটে আপনাকে অপেক্ষা করতে হবে, রোডটা আর একটু পড়লে উইকেটটা একটু ব্যাটিং ফ্রেন্ডলি হবে। এবং ডাউন দ্য গ্রাউন্ড, অবশেষে এন্টুলির বাজিমাত, রিপনকে তিনিই ফেরালেন। তবে তার আগে কাজের কাজটা করে গেছেন রিপন মণ্ডল। 43 এসেছে তার ব্যাটে। একদম তেরে ফুড়ে ডাউন দ্য উইকেটে এসে খেলার চেষ্টা, বাট বলের লাইন লেন্থ তো জানোনি, এবং বলটাও খানিকটা লো হয়ে গিয়েছিল নাবিল, যার কারণে অ্যাডভান্টেজটা সরাসরি 81 বলে 43 করে ফিরছেন রিপন মণ্ডল। তখন কিন্তু কাজটা কঠিন হয়ে গিয়েছে, হাওয়ায় ভাসিয়ে মেরেছেন মেহেদির ব্যাটে দুর্দান্ত একটা ছক্কা এক্সট্রা কাভারের ওপর দিয়ে। রেস্ট্রিকশনটা কেমন, কাভার মিড অফ দুটাই ভেতরে, এবং সে কারণেই জানতেন ওপর দিয়ে খেলতে পারলে শর্ট লেগ এবং স্লিপে যিনি আছেন তাকে ব্যবহার করার চেষ্টা। তবে দারুণ কানেকশন মেহেদির ব্যাটে, ক্রিকেট অঞ্চল দিয়ে বল চলে গেছে সীমানার বাইরে। একটু হাফ ট্র্যাকার, আগে থেকে আজ করতে পারছিলেন মেহেদি, ব্যাকফুটে গিয়েছেন, সজোরে চালিয়েছেন, ইটস এ বাউন্ডারি। দুর্দান্ত শর্ট লেগ ছিল, সেখানে একটা ঝুঁকি ছিল ক্যাচ উঠে যাওয়ার, বাট সেই ঝুঁকিটাকে এবার একটু ঝুলিয়ে দিয়েছেন, হাঁটু গেড়ে সুইপ, হাওয়ায় ভাসছে বল, ভেসে ভেসে একদমই গ্যালারিতে আছড়ে পড়ল। আরো একটা ছক্কা মেহেদির ব্যাটে, এজ, হাওয়ায় ভাসছে বল, সোজা একটা ক্যাচ। বোলারদের এজের কথা বলছিলাম, বলতে না বলতেই নাইম ব্যাটটা পেতেছিলেন সেই ড্রাইভ খেলার জন্য, এবং তাকে এন্টাইসি করা হয়েছিল সেই ড্রাইভিং লেন্থে বলটা করে, এবং সোজা একটা ক্যাচিং প্র্যাকটিস করে নিলেন ফিল্ডার। মহাকানে নামের পাশে তার 4টা উইকেট, দলের সেরা বোলারের তকমা নিয়েই মাঠটা ছেড়েছেন। স্লোয়ার ডেলিভারি, ব্যাক অফ দ্য হ্যান্ড, এবং ওই জায়গায় ব্যাটসম্যান বিভ্রান্ত হয়েছেন, মনে করেছিলেন যে ফুল পেস ডেলিভারি, তবে যেহেতু স্লোয়ার ছিল 2 পেস ডেলিভারি, সে কারণে বুঝে উঠতে পারেননি। নাইম 11 নম্বর ব্যাটসম্যান, 14 বল খেলে 0 রান করে প্যাভিলিয়নে ফিরছেন, এবং তার কাছ থেকে আপনি এক্সপেক্ট করবেন না যে এই ধরনের ডেলিভারির যে ভ্যারিয়েশন সেটা তিনি পড়তে পারবেন বা বুঝতে পারবেন। ব্যাটিং সামারি আমরা দেখছিলাম, 58 রানে 5 উইকেটের পতন হয়েছিল, সেখান থেকে ইফতি এবং মঈন দুয়ের 189 রানের জুটিতে ঘুরে দাঁড়িয়েছে টিম বাংলাদেশ ইমার্জিং দল। 122 ওভার ব্যাটিং করেছে তারা, 4টা ওয়াইড, 17টা নো বল এই ইনিংসে কনসিড করেছে সাউথ আফ্রিকা ইমার্জিং দল। বাংলাদেশ ইমার্জিং সাউথ আফ্রিকা ইমার্জিং সেকেন্ড 4-ডে টেস্ট ম্যাচ। বাংলাদেশ ইমার্জিং সাউথ আফ্রিকা ইমার্জিং এর এগেনস্টে টস জিতে ব্যাটিংয়ে নেমে 300 পেরোনো একটা স্কোর দাঁড় করিয়েছে। 371 রানে অল আউট হয়েছে। 58 রানে যখন 5 উইকেট চলে গিয়েছে, সেখান থেকে দারুণ একটা ফাইট ব্যাক মঈন ও ইফতির। ব্যাটিং শুরু করতে না করতে বৃষ্টির কারণে ম্যাচটা শেষ হয়ে যায়, ড্রতে শেষ হয়েছে ওই ম্যাচ। সাউথ আফ্রিকা জবাবটা কেমন দেয় সেটাই হয়তো নির্ভর, একেবারে শর্ট মিড অফ মতো হেয়ার কামস রিপন মণ্ডল। প্রথম বল অন দ্য মানি, অফ স্ট্যাম্প করিডোরে মানাক, বিউটিফুল শট, নাইসলি ড্রিভেন, প্রথম বাউন্ডারি মানাকের ব্যাটে। একটু ওভার পিচ, একটু অন দ্য আপ, হ্যান্ড আই কোঅর্ডিনেশনটা দারুণ। গর্জিয়াস লুকিং শট, একটু উইথ পেয়েছেন,
এবং সেই উইডটা কাজে লাগিয়েছেন দুর্দান্তভাবে, কোনো কাভার নেই। দমে ফিরতে এবার ড্রাইভ করেছেন, বিউটিফুল শট, একেবারে ব্যাটের সুইট পার্টে লেগেছে, মিড অফ দিয়ে বল চলে গেছে সীমানার বাইরে। বাউন্ডারি দিয়ে রানের খাতা খুলেছিলেন মানাক, বাউন্ডারি দিয়ে রানের খাতা খুললেন মিকাইল প্রিন্স। প্রায় কাছাকাছি দেখা একটা কাভার ড্রাইভ, যদি এটা অফ ড্রাইভ রে বলটা বেশ ভালো মতো গ্যাপটা গলিয়ে পার করতে পেরেছেন মেহেদি। ভুল করেছেন মানাক, গ্যাপটা খুঁজে পেয়েছেন, সীমানার বাইরে চলে যাবে 4টা রানের জন্য। এক্সিলেন্ট শট মানাকের কাছ থেকে ওপেনার। ভালো শট, গুড ইন্টেন্ট, ইন ফ্রন্ট অফ স্কোয়ার। খুব বেশি সময় নেননি কিন্তু ব্যাকফুটে যেতে। রিপন ডাউন দ্য লেগ, ইজি রানস। একটা রান নিয়েছেন, আর একটা রানের জন্য ছুটছেন, খুব ইজিলি 2টো রান পেয়ে গেছেন। খুব একটা ভালো জায়গায় করেননি বলটা। রিপন ব্যাট হাতে একটা ভালো ইনিংস খেলেছেন কিন্তু মাঝের, এবং যেটা আমরা বলছিলাম যে রাকিবুল আউট হয়ে যাওয়ার পরে মনে হচ্ছিল যে খুব দ্রুতই হয়তো বা র্যাপ আপ হয়ে যেতে পারে বাংলাদেশের ইনিংসটা। একবার অফ স্টাম্পের বাইরে, ইনসাইড এজ, বল পিছন দিক দিয়ে সীমানার বাইরে 4টা রানের জন্য মানাক ভেরি লাকি। অলমোস্ট কিন্তু প্ল্যানটা কাজে লেগে গিয়েছিল মেহেদির ক্ষেত্রে। এবার বেশ ফুলার ডেলিভারি ছিল, অ্যাঙ্গেল করে বলটা ভেতরে ঢুকছিল, জোরে শটটি খেলতে চেয়েছিলেন। রাকিবুল সুইপ করার চেষ্টা করেছিলেন মানাক, ক্যাপটা খুঁজে পেয়েছেন, বল চলে গেছে সীমানার বাইরে 4টা রানের জন্য। ভালো শট, আগে থেকে জায়গাটা করে নিয়েছিলেন, 4টা রান ইজিলি পেয়ে গেছেন। বোলারের গতিটা ব্যবহার করেছেন এবং প্যাডেল খেলেছিলেন একদম ফাইন, জানতেন ফিল্ডারটা যথেষ্ট স্কোয়ারে ছিলেন। সো ওয়েলকাম বাউন্ডারি। শুরুটা খারাপ করেনি সাউথ আফ্রিকা, এখন পর্যন্ত কিন্তু দেখে শুনে খেলছেন। ভালো লাগছিল, এবারে উঠিয়ে মারার চেষ্টা করেছেন, ক্লিয়ার করতে পেরেছেন মিডনে থাকা ফিল্ডারকে, এবং আরও একটা বাউন্ডারি মানাকের ব্যাট থেকে। এটা কিন্তু সাহসী শট ছিল রাহুল, এগেনস্ট দ্য স্পিন মিডনের উপর দিয়ে খেলেছেন, যদিও খুব বেশি টার্ন নেই, বাট তিনি কিন্তু আগে থেকেই মন স্থির করে ফেলেছিলেন যে বলটা করতে হবে। আর একবার অফ স্টাম্পের বাইরে আরেকবার উঠিয়ে মেরেছেন, ফিল্ডার আছেন, ছুটছেন অনেকখানি পেছনে, শেষ পর্যন্ত বলটাকে চোখের নজরে রাখতে পারেননি রিপন মণ্ডল। কঠিন চান্স, অনেকখানি পিছনে গিয়ে তাকে বলটাকে নজর রাখতে হচ্ছিল, শেষ পর্যন্ত সেটা পারেননি, নাহলে প্রথম উইকেটটা পেয়ে যেতে পারতো বাংলাদেশ। আজ যেন সব ফোকাস রিপন মণ্ডলের দিকেই রাহুল। ক্যাচের সম্ভাবনা ছিল, যদিও অনেকটাই ডিফিকাল্ট, বাট এই ধরনের সিচুয়েশনে কিন্তু প্লেয়ারদের স্ট্যাম্পের ওপর দ্রুত একটা সিঙ্গেল নেওয়ার চেষ্টা, ডিরেক্ট থ্রো হলে হয়তো বা একটা সুযোগ থাকতে পারত। দীপু তার মাথায় হাত, আর একবার দেখতে চাই। এক্স্যাক্টলি ক্লোজ কল, সেকেন্ড সেশনের খেলা চলছে। একবার অফ স্টাম্পের বাইরে এবং থ্রো করেছেন আর একবার রিপন মণ্ডল। আম্পায়ার তাকে একটু বোঝানোর চেষ্টা করছেন। ওয়েল জাস্টিফাইড। রিপন মণ্ডল আসলে ব্যাটার যেহেতু কিছুটা সামনে এসেছিলেন, বাট ব্যাটারের অ্যাকশন কিন্তু আবার ব্যাকফুটে পাঞ্চ করেছেন। দারুণ শট, আউটস্ট্যান্ডিং, গ্রেট রেসপন্স ফ্রম মানাক। 31 ফর নান, সাউথ আফ্রিকা ইমার্জিং। এবারে কিন্তু সোজা ব্যাটে খেলেছেন, মিড অফে থাকা ফিল্ডারের ঠিক পাশ দিয়ে বল সীমানার বাইরে 4টা রানের জন্য। গুড লুকিং স্ট্রেট ড্রাইভ। বাউন্ডারিটা দেখছিলাম আমরা, এক্স্যাক্টলি একটা সোজা খেলার চেষ্টা করেছিলেন, সে কারণেই ইজিলি বাউন্ডারিটা পেয়ে গেছেন।
আর একবার অফ স্টাম্পের বাইরে কাট করেছেন, গ্যাপটা খুঁজে পেয়েছেন, বল সীমানার বাইরে চলে যাবে 4টা রানের জন্য। এ দফায় প্রিন্সের ব্যাট থেকে উঠে এসেছেন। এবার কিন্তু অন ড্রাইভ করেছেন, গ্যাপটা খুঁজে পাননি, তবে 2টো রানের জন্য জায়গা বদল করতে পেরেছেন মানাক। তিনি শেষ মুহূর্ত পর্যন্ত তার স্পটটা দেখে সেখানে বল ফেলার চেষ্টা করেন। এবারে ভালো বল স্টাম্পের উপরে, এজ অ্যান্ড গন। নাইম আহমেদ স্ট্রাইকস। প্রথম ওভারে এসেই উইকেটটা এনে দিলেন নাইম। তার হাইটের অ্যাডভান্টেজের কথা আমরা বলছিলাম এবং সেখান থেকেই উইকেটের দেখাও কিন্তু পেয়ে গেছেন। প্রথম উইকেট বাংলাদেশের জন্য। ব্রেক থ্রু যেটা বাংলাদেশ খোঁজেছিল, অবশেষে 12তম ওভারে এসে কিন্তু বাংলাদেশ সেই ব্রেক থ্রুটা পেতে সক্ষম হয়েছে এবং প্রিন্সের উইকেটটা, যিনি গত ওভারে 2টো বাউন্ডারি হাঁকিয়েছিলেন, খুবই সুন্দর ডেলিভারি, লুপি ডেলিভারি, টপ এজ এবং উইকেট কিপারের জন্য বেগ পেতে হয়নি। খুব সম্ভবত গ্লাভসে লেগে বলটা পপ করেছে। নাইম, আপনি বলছিলেন হাইটের কথা, ঠিক সেই হাইটেরই কিন্তু অ্যাডভান্টেজটা নিয়েছেন তিনি। প্রিন্স ফিরে যাচ্ছেন 38 বলে 17 রান করে। সাউথ আফ্রিকা তাদের প্রথম উইকেট হারালো 46 রানে। আরো একবার অফ স্টাম্পের বাইরে খানিকটা উঠিয়ে মেরেছেন আপিস, তবে ফিল্ডারের মাথার উপর দিয়ে বল সীমানার দিকে চলে যাচ্ছিল। ভালো এফোর্ট, এক্সিলেন্ট এফোর্ট রিজওয়ানের কাছ থেকে। নিঃসন্দেহে দলের জন্য একাধিক রান তিনি বাঁচিয়েছেন। দারুণ কমিটমেন্ট, আউটস্ট্যান্ডিং। প্রতিটা রান যে কতটা ম্যাটার করে বাংলাদেশের জন্য এই ফিল্ডিং কমিটমেন্ট দেখে বোঝা যাচ্ছে। প্রথমে কিন্তু বলটা বাউন্ডারি রোপের ভেতরে রাখতে সক্ষম হয়েছিলেন, পরবর্তীতে বলটি আবারও বাউন্ডারি রোপের দিকে যাচ্ছিল। এবার কিন্তু লেগ সাইডে টেনে খেলেছেন, গ্যাপটা খুঁজে পেয়ে যাবেন, আরও একটা বাউন্ডারি পাবেন এ দফায় পিল্লে তার ব্যাট থেকে। রানস আর কামিং, এই ব্যাপারটাতে খানিকটা সতর্ক হয়তো বা হতে চাইবেন বাংলাদেশের বোলাররা। খুব একটা ভালো বল ছিল না এবং সেটা একদম ডিজার্ভিং ট্রিটমেন্টই পেলেন কিন্তু রাকিবুল। নাইমকে রিভার্স সুইপ করে সীমানার বাইরে 4টা রানের জন্য মানাক। তাকে কিন্তু আটকানো যাচ্ছে না মাজার, এবং অ্যাটাকিং অ্যাপ্রোচটা তিনি জারি রেখেছেন তার পার্টনারকে হারানোর পরেও নাইমের এগেনস্টে। শট খেলতে পছন্দ করেন কিন্তু মানাক। মাঠের দুপাশে আমরা সুইপ খেলতে দেখেছি, এবার রিভার্স সুইপও কিন্তু দারুণ। কিছু উইকেট তুলে নেওয়া যায়, তবে এবারে পিল্লে জবাবটা দিচ্ছেন সোজা ব্যাটে বোলারের মাথার উপর দিয়ে সীমানার বাইরে 6টি রানের জন্য পিল্লেই পাল্টা আক্রমণটা করলেন। একদম চা বিরতির আগে শেষ বলটি 6 মেরে কিন্তু বিরতিতে যাচ্ছে সাউথ আফ্রিকান ব্যাটাররা। বলতেই হবে একটা দারুণ সেশন পার করেছে তারা। যদিও একটি উইকেট হারিয়েছে, তবে তারা নিঃসন্দেহে বলতেই পারে যে এই সেশনটা তাদেরই ছিল। আবারও 6টা দেখে নিচ্ছি, যথেষ্ট ফুল ছিল, তবে ভালো সাহসিকতার পরিচয় দেখিয়েছেন এক্ষেত্রে পিল্লাই। বলছিলাম খুব বেশি টার্ন নেই, যেহেতু ব্যাটারদের জন্য খুব বেশি ডিফিকাল্টি ফেস করতে হচ্ছে না উইথ দ্য স্পিন খেলাতেও। 70 রানে 1 উইকেটে চা বিরতিতে গেল। দ্বিতীয় দিনের খেলা চলছে। মানাক অপরাজিত রয়েছেন 38-48 বলে। প্রিন্স আউট হয়ে গিয়েছেন 17 রান করে নাইমের বলে। নাইম ছাড়া আর কেউ কোনো উইকেট পাননি সোফার। 69 রানে 1 উইকেটে সাউথ আফ্রিকা ইমার্জিং। ওয়েলকাম টু দ্য থার্ড অ্যান্ড লাস্ট সেশন। বাংলাদেশ ইমার্জিং দল এবং সাউথ আফ্রিকা ইমার্জিং দল 4 দিনের টেস্ট ম্যাচে আম্পায়ার্সরা ধীর গতিতে নামছেন মাঠে। একটু টায়ার্ড লেগস ডেফিনেটলি। টানা 2টো সেশন একটা টেস্ট ম্যাচে দাঁড়িয়ে থাকাটা চারটিখানি কথা নয়। স্কোরবোর্ডে বড় একটা রান তারা জড়ো করতে সক্ষম হয়েছে। নাইম প্রথম বলেই চার্জ করলেন মানাক। 48 বলে 38 তার নামের পাশে। 3জন স্পিনার বাংলাদেশ খেলাচ্ছে। ব্যাকফুটে স্কোয়ার কাট, বিউটিফুলি প্লেড, বাউন্ডারি হয়ে যাবে।
ফিল্ডার ছুটছিলেন পেছনে, তবে তার সাধ্য ছিল না ওই বল আটকাবার। একটু রুম পেয়েছিলেন, চালিয়ে দিয়েছেন। সেই ব্যাকওয়ার্ড পয়েন্টের কথাই বলছিলাম নাবিল, ওই জায়গাটাতে আরও একজন ফিল্ডার রেখে যদি আপনি বোলিংটা করতেন সেই ক্ষেত্রে এজটা পেতেন। দেখুন বলটা টার্ন করে ভেতরের দিকে খানিকটা আসছিল, এবং যেই ফোর্থ বা ফিফথ স্টাম্প কর্ডারের বলটার কথা বলছিলাম সেক্ষেত্রেই কিন্তু। তবে আজকে তার এগেনস্টে যথেষ্ট চড়া হচ্ছেন প্রোটিয়া ব্যাটাররা। প্রথম বলেই দারুণ একটা সুইপ মানাকের ব্যাটে, এক্সিলেন্ট শট, একেবারে বলের লাইনে গিয়ে এরপরে চালিয়েছেন। আবারও সুইপ, আবারও কি বাউন্ডারি আসবে? বল যাচ্ছে, ভালো ফিল্ডিং, তবে দুটো রান নিশ্চিতভাবেই পাবেন মানাক। ইন্টেনশনটা ক্লিয়ার প্রান্তর, রাকিবুলকে কোনোভাবেই সেটেল হতে দিতে চাইছেন না, চার্জ করছেন। কেনই করবেন না, বিকজ 7-7টা উইকেট নিয়েছিলেন চট্টগ্রাম টেস্টে। স্পিনারদেরকে ট্যাকেল করা দেখুন আবারও, যদিও এবার একটু স্ট্যান্ড অ্যালোন টাইপের শটই খেলেছেন। লেন্থটা আগেই রিড করে ফেলেছিলেন নাইমের, ফ্ল্যাট লেন্থ থেকে কিছুটা আপ অফ দ্য হাইডে তিনি বলটা পেয়েছিলেন, এবং সেই হাইট থেকে কিন্তু বলটাকে নেগোশিয়েট করেছেন আরও ডেভেলপ করে। কাট করেছেন ব্যাকফুটে গিয়ে, গ্যাপে পেয়েছেন, বল ছুটছে বাউন্ডারির দিকে, এবং শেষ পর্যন্ত দুজন ফিল্ডারকে পরাজিত করে বল চলে গেল সীমানার বাইরে। ব্রিলিয়ান্টলি প্লেড পিল্লে। লেগ সাইড হেভি ফিল্ড সেট আপ ছিল নাইমের জন্য। অফ সাইডে মাত্র দুজন, একজন মিড অফে, একজন ডিপ পয়েন্টে। কাভার অঞ্চলটা পুরোপুরি ফাঁকা ছিল, ব্যাকফুটে গিয়ে সেদিকেই ঠেলেছেন পিল্লে। এবারে বাজে বল সুইপ করে দিয়েছেন, প্রোটেকশন নাই ওই জায়গাটায়, বাউন্ডারি আসবে। রানস আর ফ্লোয়িং, সাউথ আফ্রিকান ইমার্জিং টিম, দে আর ফ্লাইং। ইয়েস, ফ্লাইং স্মুথলি বলতেই হচ্ছে নাবিল। ওয়েল সেড পান্থর। ও দ্যাটস আ গ্রেট ডেলিভারি, কাজে দিল বোলিং চেঞ্জ আপটা। বুঝে উঠতে পারেননি পিল্লে, দেখে শুনে ছেড়ে দিয়েছেন, ভেবেছেন বলটা উইকেট কিপারের গ্লাভসে যাবে, তবে তা না। ইন সুইং, লেট ইন সুইং, স্টাম্প উপড়ে গেল পিল্লের। মেহেদির বাজিমাত। বলতে না বলতে উইকেট, কমেন্টেটরস ব্লেসিং এক্ষেত্রে বাংলাদেশ ইমার্জিং দলের জন্য। যেটা বলছিলাম যে চাপটা তৈরি করতে হবে, দেখুন 3-3টা ডট বল। পিল্লে কিন্তু এমনিতেই খানিকটা চাপে ছিলেন, স্পিন খেলতে খেলতে অনেকটা ধাতস্থ হয়ে গিয়েছিলেন। মেহেদির এই র পেস এবং সুইংটা দেখুন, পিচ আপ করার পরে শার্প একটা ইন সুইং, বুঝেই উঠতে পারেননি রোমাশন পিল্লে। খুব সুন্দর মতো ছোঁয়া দিয়ে গেছে সেই বলটা স্টাম্পকে। 37 বলে 29 করে ফিরছেন রোমাশন পিল্লে। দ্বিতীয় উইকেটের পতন দক্ষিণ আফ্রিকান ইমার্জিং দলের। বিপক্ষের জন্য মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াবে। হিউজ আপিল সামনের পায়ে একদমই বকডাউন হয়ে গিয়েছিলেন রিচার্ডস সোয়ানে, বাট আপিল করলেও উইকেটটা পেলেন না, আম্পায়ার আউট দেননি। রিপ্লেতে আবার দেখে নিচ্ছি, ইয়েস, একদমই সামনের পায়ে ব্লক হয়ে গিয়েছিলেন খানিকটা। বিগ শট ডাউন দ্য গ্রাউন্ড, লং অফ লং অন, দুটোই ভেতরে ঢুকানো ছিল, সেই সুযোগটাই নিয়েছেন রিচার্ড। ক্যালকুলেটিভ রিস্ক নিয়েছেন, প্রথম বাউন্ডারি রিচার্ডের ব্যাটে। তবে এই শটটা বোলারকেও ইন্সপায়ার করবে। রিচার্ড যদি অন দ্য আপ খেলার টার্গেট নিয়ে থাকেন মিরপুরের উইকেটে, সেটা খুব একটা চুচ্ছই কাজ হবে না, সেটা ব্যাকফায়ার করতে পারে। বাট আ গুড শট, ক্লিন শট বলবো। ইমপ্রেসিভ, ভেরি ইমপ্রেসিভ, এবং অ্যাটাকিং মাইন্ডসেট এভরিওয়্যার। কমেডি অফ এরার্স বলবো আমি। একদমই শর্ট মিড উইকেটে ফিল্ডিং রাখা ছিল, আছে কিনা সেটা হয়তো চেক করে দেখা হবে। তবে আম্পায়াররা প্রথম দেখায় মনে হয়েছে না করে দিয়েছেন। হিটের একটা মুভমেন্ট তো বটেই। গুড থ্রো, ভেরি গুড থ্রো, এবং যেন একটা ফ্লিক শট খেললেন ব্যাটসম্যান, যেটা তিনি খেলতে পারেন না ওই সিচুয়েশনে, ওই জায়গায়। মিড উইকেটে একজন, আবার টিপ মিড উইকেটও আছে। বিগ শট স্ট্রেট ডাউন দ্য গ্রাউন্ড। যে চাপটা তৈরি করা হচ্ছিল সেখান থেকে মুক্তি মিলল, দারুণ এক 6 রিচার্ডের ব্যাটে। পুরোপুরি কন্ট্রোল ছিল সেটা কিন্তু বলা যাবে না নাবিল কায়সার, অনেকটা ব্যাটের বাইরের পার্ট থেকে এসেছে, তবে পাওয়ারটা ছিল
কনফিডেন্ট নিয়ে ফুল সুইং নিয়ে ব্যাটটাকে ঘুরিয়েছিলেন এবং সে কারণে বলটা সীমা স্প্রেড হয়ে গেছে, সে কারণে জায়গাটাও বেশি পাচ্ছেন। আরও একবার কাট করে দিয়েছেন, এবার সীমানার বাইরে 4টা রানের জন্য রিচার্ডের ব্যাট থেকে ব্রিলিয়ান্ট শট। স্টাম্পের খানিকটা বাইরে ছিল, জায়গা পেয়েছিলেন, বলটার জন্য শেষ মুহূর্ত পর্যন্ত ওয়েট করেছেন এবং পেসটাকে কাজে লাগিয়ে বলটাকে সীমানার বাইরে পাঠিয়েছেন। এক্সেলেন্ট, বলটা খানিকটা লাফিয়ে উঠেছিল ঠিকই। ও এন্ড গন, ক্লিন বোল্ড। একটা স্কুপের মতো খেলার চেষ্টা করেছিলেন মানাক এবং লেগ স্ট্যাম্পটাকে জাস্ট উপড়ে ফেলেছেন রাকিবুল। প্রথম উইকেটের দেখা পেয়েছেন, মানাককে ফিরতে হচ্ছে 119 রানের মাথায় তৃতীয় উইকেটের পতন। খুবই হতাশাজনক ডিসমিসাল। মানাক দারুণ ব্যাটিং করছিলেন, ডাউন দ্য লেগ সাইড বল টার্ন করে লেগ স্টাম্প উপড়ে ফেলেছেন। লেগ স্টাম্পটাকে এক্সপোজ করে সেই প্যাডেল সুইপ খেলতে চেয়েছিলেন, আবারও ফাইন খেলতে চেয়েছিলেন, তবে এই যাত্রায় কিন্তু রাকিবুল এই ব্যাটেলটা জিতে নিলেন অবশেষে। রাউন্ড দ্য লেগস, আউটস্ট্যান্ডিং। ব্যাটার হতাশ হবেন, কিন্তু বোলার কিন্তু নিঃসন্দেহে অনেক বেশি খুশি হবেন। সেট ব্যাটার মানাক ফিরে যাচ্ছেন দারুণ একটি নক খেলে, 95 বলে 54 রান করে তিনি ফিরে যাচ্ছেন। আরও একটি উইকেটের পতন সাউথ আফ্রিকা ইমার্জিং দলের। এবার কিন্তু শট অফ লেংথ, এবার কিন্তু উইকেট। রিপন মন্ডলের কথা বলছিলাম, ব্যাংড ইন ডেলিভারি, ব্যাটারকে সারপ্রাইজ করেছেন এবং শটে থাকা ফিল্ডার সামনে ডাইভ দিয়ে দারুণ একটি ক্যাচ সম্পন্ন করলেন। আরও একটি উইকেটের পতন, চতুর্থ উইকেট পড়ল সাউথ আফ্রিকা ইমার্জিং এর। ভালো এফোর্ট সত্ত্বেও বেঁচে গেছিলেন ব্যাটার, তবে এ দফায় কিন্তু আরেকবার এক্সট্রা একটা বাউন্স হিট হয়েছেন পুরোপুরি। ক্যাচ উঠেছে শটে থাকা ফিল্ডারের কাছ থেকে, দারুণ এফোর্ট, ব্রিলিয়ান্ট একটা ক্যাচ। শেষ পর্যন্ত বলটাকে ধরে রাখতে পেরেছেন সেট ব্যাটার রিচার্ডের উইকেটটা পেয়েছেন। 19 রান করে ফিরছেন, চতুর্থ উইকেটের পতন সাউথ আফ্রিকা ইমার্জিং দলে। ডাউন দ্য লেগ একটা রান নিয়েছেন, আর একটা রানের জন্য চেষ্টা করেছিলেন, তবে শেষ পর্যন্ত না করে দিয়েছেন। 1 রান নিয়ে সন্তুষ্ট থাকতে হচ্ছে। স্ট্যাম্পের ওপরে সোজা ব্যাটে ডিফেন্সিভ মোডে খেলেছেন মোয়াকেনে। In the air, one bounce to the fielder, shot made off. একটি রান পেয়ে যাবেন অবশ্য। রিপন মন্ডল, হাইট একটা ইস্যু কিনা, জোরালো আবেদন বাংলাদেশ ফিল্ডারদের কাছ থেকে। রিপন তিনিও খানিকটা হতাশ, হাইট হয়তো বা ভাবিয়েছে আম্পায়ারকে। আবারও উইকেট টু উইকেট। আমি রিপন মন্ডলের কথা বলছিলাম রাহুল, আমাদের বাংলাদেশে জাতীয় দলে যদি আমি বলি যে সিমিং অলরাউন্ডারের কিন্তু একটা বড় অভাব রয়েছে। আমরা প্রায়ই সিমিং অলরাউন্ডারের কথা বলতে গেলে সাইফুদ্দিনের দিকে চলে যাই, বাট আদার দ্যান সাইফুদ্দিন আমরা কিন্তু আর তেমন কাউকে দেখি নাই। শট স্ট্রেইট খেলেছিলেন, তবে মিডনে দীপু ছিলেন ক্যাপ্টেন, তিনি ডাইভিং এফোর্টে বলটাকে কুড়িয়ে ফেরত পাঠিয়েছেন উইকেট কিপারের কাছে, কোনো রান পাবেন না। আর একটা ওভারের ফুল ক্যাচ, ফিল্ডার আছেন, ক্যাচ, দুর্দান্ত ক্যাচ রাকিবুল, এবং আরও একটা উইকেটের পতন। রিপন মন্ডল আরও একবার স্বীকার করে নিলেন আরও একটা উইকেট, পঞ্চম উইকেটের পতন সাউথ আফ্রিকা ইমার্জিং দলের। গ্রেট প্ল্যানিং বলতেই হবে, কিন্তু মারাইসকে সেই ট্র্যাপে ফেলেছেন, শর্ট বলে পুল খেলতে বাধ্য করেছেন এবং দারুণ ক্যাচ। ডিপ ফাইন লেগে থাকা ফিল্ডার কিছুটা সামনে এসে কিন্তু ক্যাচটাকে সম্পন্ন করেছেন। নেভার ইজি কামিং ফরওয়ার্ড, বল অলওয়েজ ডাইং, এবং চোখটা রেখেছেন শেষ মুহূর্ত পর্যন্ত। দারুণ ক্যাচ, গ্রেট ক্রিকেট অল অ্যারাউন্ড ফ্রম দ্য বাংলাদেশ টিম। রিপন মন্ডল দ্য ম্যান অফ দ্য মোমেন্ট, আরও একটি উইকেট নিয়েছেন। মারাইস ফিরে যাচ্ছেন 5 রান করে। পঞ্চম উইকেটের পতন ঘটল সাউথ আফ্রিকা ইমার্জিংয়ের 130 রানে। বাইরে পাঞ্চ করেছেন
ফিল্ডারকে বিট করতে পেরেছেন, বল যাচ্ছে সীমানার দিকে 4টা রানের জন্য, বাউন্ডারি পেয়ে যাবেন মোয়াকান। ভালো ব্যাটিং, বলটার জন্য ওয়েট করেছিলেন, ব্যাকফুটে এসে পাঁচটা করেছেন, প্রেশার রিলিজিং বাউন্ডারি সাউথ আফ্রিকার জন্য। ভালো শট, খুবই ভালো শট। মোয়াকানে ব্যাকফুটে পাঞ্চ করেছিলেন, ইন ফ্রন্ট অফ স্কোয়ার কাভার ফিল্ডারের ডান পাশ দিয়ে খেলেছেন। নেভার ইজি এগেনস্ট আ ফাস্ট বোলার। লুক এট দ্যাট হাই এলবো, গ্রেট বেসিক। দারুণ অলরাউন্ডার কিন্তু মোয়াকানে। আবার ডাউন দ্য লেগ সাইড, এবার কিন্তু দারুণ শট। দুজন ফিল্ডার ছিলেন ডিপ স্কোয়ার লেগ এবং ডিপ ফাইন লেগে, দুজনের মাঝখান দিয়ে 4টি রান পেয়ে গেলেন মোয়াকানে। রিপনের ওভারের শেষ ওভারের বাউন্ডারিটা দেখছিলাম আমরা। পুল করেছেন, উঠিয়ে মেরেছেন, বাউন্ডারি লাইনটা ক্লিয়ার করতে পারবেন কিনা। এক বাউন্স, 2 বাউন্সে সীমানার বাইরে, 4টা রানের জন্য মোয়াকানের ব্যাট থেকে। বাজে বোলিং, শর্ট অফ আ লেংথ ডেলিভারি ছিল এবং দিনের শেষে স্টেপ আউট করেছেন, ফিল্ডারকেও ক্লিয়ার করতে পেরেছেন, বাউন্ডারি লাইনও। বিশাল একটা 6 লং অনের উপর দিয়ে মোয়াকানে পাল্টা আক্রমণ করতে চাইছেন, খানিকটা প্রিমেডিটেড স্টেপ আউট করে। আরো একবার শট অ্যান্ড গন, আরো একবার পুল করতে চেয়েছিলেন রিজওয়ান। হি ইজ দ্য ম্যান, ব্রিলিয়ান্ট উইথ দ্য ফিল্ড। আর একটা ব্রিলিয়ান্ট ক্যাচ তার কাছ থেকে, আরো একটা পতন। মাজার বলছিলেন যে আরো একটা উইকেট যদি তুলে নেওয়া যায়, সেটাই হয়েছে। 150 রানে 6ষ্ঠ উইকেটের পতন। একটু বেশি ওভার অ্যাগ্রেসিভ খেলতে চাচ্ছিলেন, যার কারণেই কিন্তু এই উইকেটটার পতন ঘটেছে। এই ওভারে অলরেডি কিন্তু একটি 4 এবং একটি 6 হাঁকিয়ে ফেলেছিলেন, সেখান থেকে নিজের টেম্পটেশনটাকে ধরে রাখতে পারেননি। তবে খুব শার্প ক্যাচ ধরেছেন শর্ট মিড উইকেটে, যদিও খুব বেশি শর্ট বলবো না, তবে স্লাইটলি শর্ট অফ আ লেংথ ছিল। আবারও শট খেলতে গিয়েই আউট হয়েছেন এক্ষেত্রে মোয়াকানে। 21 বলে 20 রান করে ফিরে যাচ্ছেন তিনি। 6ষ্ঠ উইকেটের পতন ঘটেছে সাউথ আফ্রিকা এমার্জিং এর 160 রানে। রিপন অফ স্ট্যাম্পের বাইরে, ও শার্প একটা সুইং কিন্তু পেয়েছেন। অফ স্ট্যাম্পটা মিস করে গেছে, রিপন ভাবছেন কি করে মিস হলো, আরো একটা উইকেট পেয়ে যেতে পারতেন। স্লাইটলি বলটা ভেতরে ঢুকেছিল অফ স্টাম্পের বাইরে। ডার্ক কিন্তু আমরা সরাসরি মাঠে দেখতে পাচ্ছি, যেতে ব্যাটারদের জন্য ডিফিকাল্ট, আসলেই ডিফিকাল্ট। প্লেয়াররা মাঠ ছাড়ছেন এবং আজকের একটি ইভেন্টফুল দিনের কিন্তু সমাপ্তি। ব্যাটিং সামারি সাউথ আফ্রিকা ইমার্জিং সাইডের যদি দেখি, মানাক সর্বোচ্চ 54 রান করেছেন, ভালো ব্যাট করছিলেন, প্রত্যেকেই কিন্তু স্টার্ট পেয়েছেন, শুধু মারাইজ বাদে। ম্যাচ সামারি সোফার বাংলাদেশ 371 অল আউট ইন দ্য ফার্স্ট ইনিংস। ইফতি সর্বোচ্চ 109 এবং মঈন করেন 91। এবং দ্বিতীয় দিনের খেলা আজকের মতো শেষ হয়েছে এবং আমরা আশা করব তৃতীয় দিনে আরও এক্সাইটিং ক্রিকেট অপেক্ষা করছে আমাদের জন্য। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.